আমরা দেখছি যে এই যে পাখি ভ্যানটা, এটা সিসিআই কোম্পানির। তো এই পাখি ভ্যানটা কিছু সমস্যা হয়েছে, সমস্যাটা আমি বলতে পারছি না। তবে এখানকার যিনি হেড ইনস্ট্রাক্টর, তিনি জনাব আশরাফুল আলম ভাই, উনি বলতে পারবেন। ভাই, এটা কি সমস্যা হয়েছে বলে আপনি মনে করছেন? মনে কর সমস্যাটা হয়েছে, এটা বডি হয়ে যাচ্ছে। এটা 48 ভোল্ট পুরা চেঁচে যে আমরা 48 ভোল্ট পাচ্ছি, যেটা কোনো সময় পাওয়া সম্ভব না, কিন্তু সেটা সম্ভব হয়ে যাচ্ছে এখন। যে বডির সাথে মোটরের সাথে 48 ব্যাটারির যে কারেন্ট, এটা মোটরের সাথে চেঁচেজের সাথে এক হয়ে গেছে। তাই এটা আমাদের এখন সমস্যা দেখা দিচ্ছে। এটাকে আমরা খুলবো এবং এটাকে রিপেয়ার করব। আমরা ওখান থেকে পুরো আউট করব। আউট করার পরে এর ভিতরে আমরা নতুন করে বার্নিশ করব। বার্নিশ করলে ঠিক হয়ে যাবে। আবার আমরা ফের এটা পুনরায় এই মোটরটাকে ব্যবহার করতে পারবো। এই যে এরা এতগুলো মাথা দেখা যাচ্ছে, এরা কারা আসলে? এরা সবাই স্টুডেন্ট, এরা এখানে কাজ শিখছে। এখন বলা, আমার পুরা মোটরটাকে আউট না করা পর্যন্ত বেশি কিছু তো বলাও যাচ্ছে না। মোটরটাকে পুরো আউট করবো আমরা, দুই সাইড থেকে খুলবো, পুরো কয়েলটা আমরা নেব খালি এখানে। যে আর আমরা পুরো সমস্যাটা আমরা তখন ওখান থেকে নির্ধারণ করতে পারবো যে কয়েলে বডি না আমাদের কেবলে বডি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। এখন এই ধরনের সমস্যা কি সচরাচর দেখা যায়? না, খুব কম। এখন কেবল ওর মোটরের যে তিনটা সেন্সর এবং ওর সাথে যে তিনটা তার আছে, ওই যে হলুদ বক্সে লাগানো হয়, এখান থেকেও কেবল অনেক সময় বডি হয়ে যাইতে পারে। আমরা কেবলও চেঞ্জ করতে পারি। আবার যদি বার্নিশের ভিতরে সমস্যা হয়, কয়েলের ভিতরে, আমরা সেই কয়েল থেকে বার্নিশ করলেও দেখা যাচ্ছে বডিটা সমাধান করতে পারি। তাই এটা আমরা ওখান থেকে মোটরটা আউট করার পরে আমরা এটা ফাইনাল হবো যে আসলে কয়েলে বডি না আমাদের কেবল থেকে বডি হচ্ছে। হ্যাঁ, এখানে আমাদের এই মোটরের যে সমস্যাটা মূলত, এখানে আমাদের এখানে 7জন স্টুডেন্ট আছে, তারা কাজ শিখছে। তাদের প্রায় শেষ পর্যায়ে 6 মাসের যে ট্রেনিং। এরপর আমরা আবার ফের নতুন করে ছাত্র নিব আছে 10 জন। তো এখান থেকে আমাদের পাখি ভ্যান নতুন তৈরি, রিপেয়ার কাজ, মোটর রিওয়াইন্ডিং আছে, তারপরে চার্জার এবং কন্ট্রোল, এর পাশাপাশি ওয়েল্ডিং আছে। আবার কিছু ইঞ্জিনের কাজ আছে, যেগুলো স্যালো মেশিন, আমরা মোটরসাইকেলটা করছি না, স্যালো মেশিনটা আমরা স্টার্ট করছি। তো এইভাবে আমরা মানে ইলেকট্রনিক্স কিছু কাজ এবং আছে ইলেকট্রিক কিছু কাজ, তার সাথে ওয়েল্ডিং, এই এই ধরনের কাজগুলো আমরা এখানে শিখাই। এগুলোই আমরা তাদেরকে শিক্ষা দিয়ে থাকি। এবং আর এখানে তাদের বিশেষ করে যে সমস্ত সুযোগ সুবিধা, থাকা, খাওয়া, চিকিৎসা, এগুলো সমস্ত ব্যবস্থাগুলো আমরা করি। আচ্ছা, বিশেষ একটা প্রশ্ন মনে পড়লো, সেটা হচ্ছে এরা এই যে কাজ শিখে যাবে, এই কাজ শেখার পরে এদের কি আবার আপনারা নতুন করে কোনো কাজের বন্দোবস্ত করে দেবেন কিনা, কিংবা এদের কর্মসংস্থানের কোনো সুযোগ আপনাদের আছে কিনা? হ্যাঁ, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা আছে। আমাদের বেশ অনেক জায়গায় আছে, গাড়ি আছে, যেমন সরোজগঞ্জ, 5 মাইল, গোলদাড়ি, আলমডাঙ্গা, কুষ্টিয়া। আমাদের বেশ কয়েক জায়গায় গাড়ি আছে। সেখান থেকে অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি আমাদের আর এক গাড়িতে বহন করে নিয়ে আসা লাগে। তো এখান থেকে যারা কাজ শিখবে, এর পরবর্তীতে যদি আবার কেউ যদি নিজে এখানে না করতে চায়, নিজে করতে চায়, তাদেরও ব্যবস্থা করা হবে। এবং যদি কেউ চায় যে আমরা ওখানে কাজ করব, তাদের জন্য স্পেশালভাবে আমরা সব দোকান ঠিক করে র্যাঞ্চ পাতি যাবতীয় যা লাগে, আমাদের ওই ভ্যানগুলো পাশাপাশি বাইরের ভ্যানগুলো সে ওখানে কাজ করবে। আবার যদি বলে যে না, আমি নিজে দোকান দিয়ে আমি এই কাজগুলো করব, তার জন্য আমরা যথেষ্ট পরিমাণ আমাদের যতটুকু সম্ভব আমরা এগুলো সাপোর্ট দিয়ে দেব। খুব ধন্যবাদ আপনাকে। আমরা বিস্তারিত বুঝলাম। আসলে এই ট্রেনিং সেন্টারে এই যে এখানে আরো ভ্যান আছে, বাচ্চাদের খেলার জন্য, বিনোদনের জন্য ক্যারাম বোর্ডও দেখা যাচ্ছে। আবার এই যে তাদের কক্ষ, এখানে তারা থাকে, এইখানে বাচ্চারা থাকে। বলতে গেলে এখানে থাকা খাওয়া সব ফ্রি। এখানে বিভিন্ন ধরনের কাজ হচ্ছে, এই যে এই ভ্যানটারও কাজ হচ্ছে। এইবার আর বাদ না, নতুন ব্যাটারি এবং কন্ট্রোল বক্স লাগানো হয়েছে দেখতে পাচ্ছি। এবার অনেকটা কম খেলবে না। এখানে দেখতে পাচ্ছি একটা নতুন ভ্যান
তৈরি কাঠ এবং কাটি বা ওই যে বাক্স রঙের কাজ করা দিতে হয়েছে, পারে, যেভাবে হোক সুন্দর রং। উঁচু করে ওখানে একটা লেভেল ধরতে হবে। গাড়িটি সিসিআই নিকট দায়বদ্ধ, বিক্রয় ও হস্তান্তর নিষেধ। প্রস্তুতকারক ইউথ ট্রেনিং সেন্টার, সাদা ব্রিজ, গোহাট রোড, তোমার কি গাড়ি চালাবে দিকে? চুয়াডাঙ্গা। খুব সুন্দর, এই যে এখানে সবকিছু দেখা যাচ্ছে, বড় গাড়িও তৈরি করা তোমাকে আমি হচ্ছে। বলছি যতটুকু সম্ভব তুমি আস্তে আস্তে তুমি নিখুঁত করার চেষ্টা। এই যে এখানে একজন স্টুডেন্টকে দেওয়া হয়েছে যে টাল ভাঙার জন্য, নতুন ভাবে হাড়ি সেট করি, স্পোক সেট করি, তাকে টাল ভাঙার জন্য দেওয়া হয়েছে। সে টাল ভাঙছে, এখন 90% ওকে হয়ে গেছে। আমি তাকে বলছি যে না, আরো ভালো করতে হবে। এখন তা আশা করি যে আর কিছু সময়ের ভিতরে, যেহেতু নতুন, পুরাতন হলে দেখা যাচ্ছে আরো দ্রুত হয়ে যেত। সে যেহেতু শিখছে, তার সময় লাগবে। তাই এই কাজগুলো যদি আমরা তাকে ভালো মতো যদি না শিখাই, তাহলে বাইরে যায় তো সে এই কাজগুলো করতে পারবে না। তাই যথেষ্ট ভালো করার তাকে চেষ্টা করতে হবে, যে প্রত্যেকেরই প্রত্যেকটা কাজ যেন ভালো হয় সেই দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। বাহ। আর এইভাবে আমরা তাদেরকে শিখাই এবং শিক্ষা দিয়ে থাকি। খুব সুন্দর। আমরা এ পর্যন্ত আপনাদের সঙ্গেই ছিলাম, সাথেই ছিলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে ইউথ ট্রেনিং সেন্টার, গোহাট রোড, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাদের বন্ধু। এই যে দেখুন, আমি ভালো থাকবেন। সে পর্যন্ত।